আছে এটা অবশ্যই যেন সুস্থ হোক আর ভালো হোক। আর ভালো হলে এটা কন্টিনিউ আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোন এক বন্ধু রয়েছেন দাদা আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার নাম সুশান্ত সরকার, ভদ্রেশ্বর থেকে বলছি। সুশান্ত সরকার ভদ্রেশ্বর থেকে। হ্যাঁ বলো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 5/4/1990। 5/4/1990। রাত আচ্ছা 10টা 5। আর কিছু লাগবে না। আচ্ছা, তুমি শুধু ডেট অফ বার্থটাই বলো। 5/4/90 বলেছো। 5/4/90 কি জানতে চাও বলো? বলো। হ্যাঁ, আমার ক্যারিয়ার সম্বন্ধে। ক্যারিয়ার। ক্যারিয়ার। খুব ভালো লাগছে যে স্টুডেন্টরা নিজেও ফোন করছে। আর না, আর একটা জিনিস খুব ভালো লাগে দাদা, যে আজকালকার দিনে ছেলেমেয়েরা কিন্তু ভীষণ ভাবে সচেতন নিজেদের ফিউচার নিয়ে। এটা মনে হচ্ছে আমার একটা বলার প্রভাব অনেকটা পড়েছে, এটা খুব একদম ভালো তাই। লাগছে। ফোনেও বলে, স্টুডেন্টরা ফোন করে, তো ভালো লাগে। হ্যাঁ, তো তুমি তো খুব ছোট আমার ভাইয়ের মতো। তুমি কোন দিকে মুখ করে বসো পড়ার সময়? হ্যালো হ্যালো, হ্যালো। তুমি কোন দিকে মুখ করে পড়াশোনা করতে বসো? পশ্চিম। পশ্চিম। ওটাকে পূর্ব দিকে বা উত্তর দিকে করবে, বুঝেছো? আচ্ছা। আর টেবিলের বই খাতাগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবে, 2 নম্বর। 3 নম্বর হবে যে যখন পড়তে বসো টেবিল চেয়ারেই অবশ্যই বসবে, বিছনায় কিন্তু বসে পড়াশোনা একদম করবে উচিত না, না। একদমই উচিত না সেটা। আচ্ছা। আর মাথা কোথায় করে ঘুমাও বাড়িতে রাত্রে? ওই তো পশ্চিম দিক বরাবর। পশ্চিম। পশ্চিম। ওটাকে চেঞ্জ করে দক্ষিণে নিয়ে আসবে। না সরি, ওটা আমার পূর্ব দিক হয়, পূর্ব দিক। হ্যাঁ চলবে, চলবে। পূর্ব বা দক্ষিণ অবশ্যই আর একটা টেবিলের মধ্যে ক্রিস্টাল গ্লোব রাখবে। ক্রিস্টাল গ্লোব, হ্যাঁ ক্রিস্টাল গ্লোব, তাহলে তোমার স্টুডেন্ট তো মনোযোগগুলো অনেকবার ব্রেক হয়ে যায়, হ্যাঁ। তো এইটা অবশ্যই হওয়া উচিত না। ক্রিস্টাল গ্লোব একটা রাখবে। আর একটা নাম্বার নোট করে নাও তুমি, 301। 301, 301। শুনেছো? একটা হলুদ কাগজে গ্রিন কালারে ইঙ্ক দিয়ে লিখবে, ডিপ গ্রিন। সেটা কি হলুদ কাগজে গ্রিন কালারে ইঙ্ক? স্কেচ পেন হবে। স্কেচ পেন হতে পারে। আচ্ছা, এখানে বলে দিচ্ছি, যারা কিন্তু কোনো কালার এমন হয়ে গেল, যেরকম এই যে বললাম হলুদের মধ্যে গ্রিন, গ্রিন ইঙ্ক তো আর হয় না ওরকম, তো আপনারা স্কেচ পেন কিন্তু ইউজ করবেন। আর দাদা দাদা আমি একটা প্রশ্ন করব, যে কোয়েশ্চেনগুলো কি সব ইংলিশে লিখতে হবে? না না, এমন কিছু না। আচ্ছা। ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, মারাঠি যে কোনো ভাষায় কিন্তু নাম্বারগুলো লেখা যাবে। নাম্বার কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয়। আচ্ছা আচ্ছা, এই নাম্বারটাকে তুমি লিখবে বুধবার দিন। হ্যালো। বুধবার দিন লিখবে আর গণেশজির কাছে রেখে দেবে। আচ্ছা, রেখে দেবে, তারপরে প্রার্থনা করবে আমার পড়াশোনা যেন ভালো হোক। তারপরে ওটাকে নিজের একটা বইয়ের মধ্যে ঢুকিয়ে দেবে, যে সাবজেক্টটা তোমার খুব উইক লাগছে, মুখস্থ হতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? তারপরে এটা রেখে দেবে। তারপরে ওটা তুমি নিজের কাছে রাখো বা বইয়ের মধ্যে রাখো, কোনো অসুবিধা নেই। এটা চেঞ্জ হবে 27 ডেজ পরে কিন্তু। 27 দিন পর। এটা কিন্তু আচ্ছা, নিয়মগুলো যেটা বলছি এগুলো ঠিকভাবে না করলে কিন্তু। আচ্ছা দাদা, এই যে আপনি বললে 27 দিন পর, মানে 27 দিন অবধি রেখে 28 দিনের দিন চেঞ্জ করতে যেদিন হবে? রাখবে ওই দিন থেকেই কাউন্ট হবে। আচ্ছা, এবং যেদিন 27 আপনারা দিনের করবেন ওই দিন থেকেই কিন্তু। এবং 27 দিনের দিন 27 দিন অবধি কমপ্লিট হলে এই 28 ডে নতুন আবার একটা করবেন। তুলে নেবে, ঠিক আছে? হ্যালো। হ্যালো। ঠিক আছে। ঠিক হ্যাঁ। আছে, হ্যাঁ। নাম্বারটা ভালোভাবে শুনেছিও তো, কি কি বললাম এগুলো সব করবে। 301 তোমার নাম্বার ছিল, 301। হ্যাঁ। হলুদ রঙের কাগজে গ্রিন কালার দিয়ে লিখবে, গণেশজিকে ছুঁয়ে এটাকে। তারপরে তুমি যে বই তুমি সাবজেক্টটা পড়ছো উইক লাগছে ওই সাবজেক্টে রাখবে। আর 3টে ময়ূর পালকও তোমার জন্য রেকমেন্ড করছি। 3টে ঠিক আছে? ময়ূর পালক। তিনটে? ময়ূরের পালক, ময়ূরের পালক হয় না? আচ্ছা আচ্ছা। ওটা 3টে সুন্দরভাবে ময়ূরের ধুয়ে রেখে দেবে। বইয়ের মধ্যে? হ্যাঁ। আচ্ছা, এখানে অনেকজন আমাকে প্রশ্ন করেন, ময়ূরের পালকের একটা গুণগান আমি একটু বলে দিচ্ছি আবার। ময়ূরের পালক হচ্ছে আমাদের ভারতীয় শাস্ত্রতে অনেক রকমের প্রবলেমস কিন্তু সর্ট আউট করেন। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বেশি করে 3টে 5টা 7টা বলি। তো স্টুডেন্টদের যত কনসেন্ট্রেশন, পরীক্ষা আসছে এইগুলো ব্রেক হয়ে আমরা সব চিন্তাতে থাকি, স্টুডেন্টরা তো চিন্তা থাকে, তো এটার জন্য ময়ূরের পালক কিন্তু খুব ভালো। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যারা আর্থিক উন্নতি চান, একদম, সেটা সবাই চায়। সবাই চান, অনেকগুলো টিপস টোটকা অনেক বলেছি, আরও আছে। তো যেটা আপনাদের অ্যাপ্লিকেবল, যেটা আপনারা ইজি, ওটাই আপনারা করবেন। আপনারা 18টা ময়ূরের পালক নিয়ে নেবেন। টিপসটা বলে নিচ্ছি। 18টা ময়ূরের পালক নেবেন, ভালো করে শুনবেন, শুদ্ধ জলে ধুয়ে নেবেন 18টা ময়ূরের পালক। তারপরে হলুদ রঙের সিল্কের কাপড়ে ওই ময়ূরের পালকগুলোকে সুন্দরভাবে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে শনিবার দিন আপনারা শনি মন্দিরে গিয়ে
ওটাকে ছোঁয়াবেন শনি ঠাকুরকে, আর বলবেন আপনার যে কাজে কর্মে বাধা আসছে, ব্যবসার মধ্যে বাধা আসতেই পারে, অনেকজনের কাজে কর্মে বাধা আসছে, কাজ হচ্ছে না, আর আর্থিক দিক দিয়ে খুব নিজেকে মনে হচ্ছে আটকে যাচ্ছি, একদম টাকা তাই। পয়সা আসছে না, বা কেউ নিয়ে রেখেছে, অনেকগুলো রকমের যত রকমেরই অর্থনৈতিক সমস্যা আছে, এইগুলো সব কিন্তু আপনি শনি ঠাকুরকে বলবেন। আচ্ছা, শনি ঠাকুরের আপনারা সকলে জানেন শনি ঠাকুরকে কিন্তু সামনে কিন্তু ডাইরেক্ট কিন্তু দাঁড়াতে নেই। আচ্ছা, শনি ঠাকুরের পাশে রাইট সাইড বা লেফট সাইডে দাঁড়িয়ে Right, কিন্তু right. আপনি এটা বলবেন। সাইডে দাঁড়াতে। পণ্ডিত মশাইকে দেবেন, আপনি নাম গোত্র বলবেন, উনি আপনার ছুঁয়ে দেবেন। আর আপনি যদি পারেন তো খুবই ভালো। তারপরে আপনি যখন উইশটা করবেন, আপনি সাইডে হয়ে দাঁড়িয়ে উইশটা করে নেবেন, তারপরে ওটা নিয়ে আসবেন। নিয়ে এসে তারপরে আপনার যাদের যাদের ক্যাশ বাক্স নর্থ দিকে খুলছে, ভালো করে শুনবেন এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাদের ক্যাশ বাক্স উত্তর দিকে খুলছে তারা কিন্তু ক্যাশ বাক্সে রাখবেন ময়ূর পালক, আর যাদের দক্ষিণ পূর্ব পশ্চিম এইসব জায়গায় খুলছে তারা কিন্তু ক্যাশ বাক্সে রাখবেন না। আরেকবার রিপিট করে দিচ্ছি, একদম তাই। যাদের উত্তর দিকে খুলছে তারা কিন্তু রাখবেন পুটলিটাকে, যাদের দক্ষিণ পশ্চিম পূর্ব উত্তর এইসব জায়গায় খুলছে অন্য অ্যাপার্ট ফ্রম নর্থ, ওরা কিন্তু রাখবেন না ক্যাশ বাক্সে। তাহলে ওরা কোথায় রাখবেন? ওরা রাখবেন একটা আপনারা বোল নিয়ে নেবেন, কাঁচের বোলের মধ্যে রেখে দেবেন, ওটাকে ঢাকা দিয়ে দেবেন, আর ওটা রাখবেন ব্রহ্মস্থানে। কাঁচের বোল নেবেন পরিষ্কার, ওটার মধ্যে পুটলিটা রাখবেন, ঢেকে দেবেন, রাখবেন বাড়ির ব্রহ্মস্থানে। সব জিনিস কিন্তু কালার থেরাপি আর ক্রিস্টালের একটা জিনিস চলে আসলো, একদম এই জন্য বললাম এইটা রাখবেন। আর এটা চেঞ্জ হবে 1 বছর পরে, আচ্ছা, ভালো করে চেঞ্জ হবে 1 বছর পরে। পরে। যদি কারো মনে হচ্ছে না অনেকদিন পরে ময়ূরের পালক ইয়ে হয়, তাহলে ওটা চেঞ্জ হবে 6 মাস পরে। আচ্ছা। কিন্তু পদ্ধতিটা পুরো এরকমই করতে হবে। ভালো করে উপায়টা যেন শুনে নেবেন, ফোনে কিন্তু উপায় জিজ্ঞেস করবেন না, আপনারা চেম্বারে এসে আসবেন, আমি বলে দেবো। আচ্ছা দাদা, এক বন্ধু রয়েছেন হ্যাঁ। আমাদের সঙ্গে ফোনে। হ্যালো। হ্যাঁ, আমি ইসলাম থেকে বলছি, অর্পিতা কর্মকার। আচ্ছা, অর্পিতা, তুমি কার সম্পর্কে জানতে চাও? আমি নিজের ব্যাপারে। আচ্ছা, বলো। আমার 12 মার্চ 1990। 12th মার্চ হ্যাঁ, মার্চ 1990। 1990। আচ্ছা, 1990। হ্যাঁ, কি জানতে চাও বলো। ক্যারিয়ারের জবের ব্যাপারে। ক্যারিয়ার। আজকাল তো ছোট বোন ভাই সবাই দেখছি ভীষণ ক্যারিয়ার সচেতন, সবাই নিজের ফিউচার নিয়ে ভীষণ এটাই আমার জন্য খুব বড় প্রাপ্য যে স্টুডেন্টরা ফোন করছে। আচ্ছা, এখন কি করছো তুমি? আমি একটা জব করতাম, কিন্তু ছেড়ে দিয়েছি। এখন 4-5 মাস ধরে কিছু হচ্ছে না ভালো। কিছু হচ্ছে না ভালো। আচ্ছা, 2-3টে প্রশ্ন জিজ্ঞেস করবো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, যে কোন দিকে মাথা করে ঘুমাও? পশ্চিম দিকে। এই জন্য জিজ্ঞেস করলাম। এই যে তুমি বলছো না পশ্চিম দিকে মাথা করে ঘুমালে কিন্তু আমাদের অনেকগুলো কাজে বাধা এসে যায়, শনির জায়গাটা ওইটা আচ্ছা। একটু বাধা এসে যায়। তুমি দক্ষিণ দিকে মাথা করে ঘুমাবে। দক্ষিণে। আচ্ছা, হলুদ, অরেঞ্জ, ভায়োলেট, হালকা গ্রিন, এই রংগুলো বেশি পড়বে, জামা। ঠিক আছে? জামা বা সালোয়ার কামিজ বা যা পড়ো তুমি, এই তুমি যাই কালারগুলো পরো। বেশি পড়বে। রুমালও রাখতে পারো। মাল্টি কালার ইউজ করা যাবে, এটাও বলেছি মেয়েদের ক্ষেত্রে মাল্টি কালার। মাল্টি কালার ইউজ করা যাবে। আচ্ছা, সাদা চন্দনের টিপ দেবে, আর বৃহস্পতিবার হলুদ চন্দনের টিপ লাগাবে। হ্যালো, হ্যালো। হ্যাঁ। আচ্ছা, বিছনায় বসে কিন্তু কোনো জবের জন্য যখন অ্যাপ্লিকেশনগুলো লেখো না, বিছনায় বসে কিন্তু করবে না, এটা উত্তর দিকে মুখ করে বসবে আর এটা করবে টেবিল চেয়ারে বসে। টেবিল চেয়ারে বসে, ঠিক আছে? হাতে কোনো স্টোন পড়ে আছো? হ্যাঁ, পড়ে আছি। কি পড়েছো? প্রবাল, পান্না আর চুনি। বাবা, সবই পড়ে নিয়েছো, তাহলে তো মাথা তো খুব গরম হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি দর্শক বন্ধুদের একটা কথা বলবো যে শুধুমাত্র জন্ম তারিখের পরিবর্তে এইভাবে একজন মানুষের সম্পর্কে শোনো, পুরো তুমি- ডিটেইলটা বলে দেওয়া, এটা কিন্তু একমাত্র অমিতদার পক্ষেই সম্ভব। এত মানে তুমি প্রবাল পড়েছো একসাথে, কি পাশাপাশি পড়েছো নাকি প্রবাল এগুলো সব? শুধু চুনিটা আঙুলে আছে, আর প্রবাল আর পান্নাটা হাতে চেন করে পড়া আছে। প্রবাল আর বাজুতে পান্নাটা পড়া। বাজু পড়ে, খুব ভালো। কিন্তু তোমার প্রবাল কতদিন হয়েছে পড়ে? অনেক দিন, ছোট থেকে পড়া।
প্রবালটা তোমার লাগবে না, প্রথম কথা। তুমি যেটা লাগবে ওটাই পড়োনি, বাকি সব পড়ে নিয়েছো। আচ্ছা, তাহলে কোনটা লাগবে? তোমার এসো আমার সাথে একদিন যোগাযোগ করো, ফোনের প্রোগ্রামের পরে আমি তোমাকে বলে দিচ্ছি কি কি লাগবে। তুমি প্রোগ্রামের পর দাদাকে ফোন করে নাও, যে মোবাইল ঠিক আছে। নাম্বারটা স্ক্রলে দেখতে পাচ্ছো ওই নাম্বারে আমরা ফোন এই করে উপায়গুলো করো। আচ্ছা, তোমাকে একটা নাম্বার বলে দিচ্ছি। তোমার নাম্বার হচ্ছে, লেখো 8361। 8361। 8361। হ্যাঁ হ্যাঁ, ওকে। ব্লু সরি ইয়েলো কালারের কাগজে লিখবে, রেড ইঙ্ক দিয়ে। ঠিক আছে, বৃহস্পতিবার দিন লিখবে। আর প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু তোমার এটা চেঞ্জ হবে। কোথায় রাখবো সেটা? এটা তোমার মানি পার্সে রাখতে পারো, তুমি ওয়ালেট আছে তোমার ওয়ালেটে রাখো, কোনো ফেভারিট বই থাকলে ওটার মধ্যে রাখো, কোনো অসুবিধা নেই। গল্প বই পড়তে কি পছন্দ করো? গল্পের বই না, উপন্যাস, ফিকশন, মিস্টেরিয়াস, এগুলো ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট জিনিস ধরে দিচ্ছি। হ্যাঁ সেটাই, আমি তো সেই জন্যই বারবার বলছি এটা কিন্তু একমাত্র দাদার পক্ষে এই সম্ভব। জিনিসগুলো নাম্বার দিয়ে হয় অনেকগুলো। জন্ম তারিখের পরিবর্তে একটা মানুষের সমস্ত বৈশিষ্ট্যগুলোকে তুলে তোমার ধরা। নামটা কি বলেছো তুমি? অর্পিতা কর্মকার। অর্পিতা কর্মকর। হ্যাঁ হ্যাঁ ARPITA তো? হ্যাঁ হ্যাঁ। তুমি প্রোগ্রামে পরে আমার একটু ফোন করো, আমি তোমার সাথে 2-3টে জিনিস আরো বলে দিচ্ছি, তারপরে কি করতে হবে তোমাকে জানাচ্ছি। ঠিক আছে? মোবাইল নাম্বারে ফোন করবো। ওই তো 9088189251 এই নাম্বারে ফোন করে নাও। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ, শুনতে থাকো। আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরো একবার বলে দেবো আপনারা কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। আপনারা মঙ্গলবার আগামীকাল আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন দমদমে 11:30 থেকে 2:30 পর্যন্ত সিঁথির মোড়ে। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন দাদার বাড়িতে, B2/439 পিকনিক গার্ডেন বাস স্ট্যান্ড, কল্যাণী, নদিয়া। তবে আসার আগে অবশ্যই ফোন করে আসবেন। ফোন নাম্বারটি হলো 9088189251। এই নম্বরে ফোন করে তবেই আপনারা আসবেন। এবং আমি সব থেকে যে গুরুত্বপূর্ণ কথাটা আমি দর্শক বন্ধুদের বারবার বলছি, আপনারা কিন্তু বাস্তু ভিজিট করান। বাস্তু ভিজিটটা আজকাল আমাদের জীবনে ভীষণ ভীষণভাবে জড়িয়ে গেছে। অনেক ক্ষেত্রে আমাদের হয় কুষ্ঠি ভালো, আমাদের হাত খুব ভালো, কিন্তু আমাদের জীবনের উন্নতিগুলো যেন হয়েও হয় না, বারে বারে আটকে যায়। তার জন্য কিন্তু বাস্তু অনেকটা রেসপন্সিবল থাকে। তাই বাস্তু ভিজিটটা কিন্তু ভীষণ ভীষণভাবে জরুরি। এবং তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন দাদার সঙ্গে অতি অবশ্যই। দাদা বাস্তু ভিজিট করছেন এবং 31শে জানুয়ারির মধ্যে আপনারা যত শীঘ্র সম্ভব আপনারা বাস্তু ভিজিট করুন এবং সেখান থেকে যে কোনো লাকি 25 জনের বাড়িতে কিন্তু দাদা যাবেন বাস্তু ভিজিট করতে। আমাদের কোন এক বন্ধু রয়েছেন ফোনে, আমরা ফোনটা নিয়ে নেবো। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। দক্ষিণেশ্বর থেকে? হ্যাঁ। আচ্ছা বলুন, কে অনেক দূর বলছেন? থেকে। আমার মেয়ে শুভশ্রী ভৌমিক। শুভশ্রী ভৌমিক, আচ্ছা বলুন। হ্যাঁ, এবার মাধ্যমিক দেবে। আচ্ছা, একটু জানতে চাই মানে পড়াশোনার ব্যাপারে। ডেট অফ বার্থটা একটু বলুন। ডেট অফ বার্থটা ও, বলুন। 98 4 মার্চ। আচ্ছা, মানে 4th March। 4/3/98। 4 মার্চ। বুঝতে পেরেছি। 4/3/98। 4/3। আচ্ছা, পরীক্ষা দেবে 10-এ তো? এই মানে টেস্ট হয়ে গেছে, ফেব্রুয়ারিতে ফাইনাল। হুম হুম। আচ্ছা, প্রথমে পরীক্ষা তো ভালো হবে কিনা এটা আপনি জিজ্ঞেস করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেরকম পড়াশোনা হবে ওরকমই পরীক্ষা হবে, এটা আমি সবাইকে বলি। পড়াশোনার উপর কিন্তু কি কি করণীয় ব্যাপার আছে এটা অবশ্যই জানা দরকার। প্রথমে আপনি একটা কাজ করুন, আমাকে বলুন যে ও কোথায় কোন দিকে মুখ করে বসে পড়ার সময়। হ্যালো। পশ্চিম দিকে মুখ করে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনে উত্তর দিন, কারণ টিভিতে শুনে উত্তর দিলে কেটে যাবে। হ্যাঁ, পশ্চিম দিকে ভুল। এটা হচ্ছে আপনার পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে মেখে বসবেন পড়তে প্রথমে। দক্ষিণ দিকে মাথা করে ঘুমাবে। হ্যাঁ। আর পূর্ব দিকে মাথা করে শোয়। হ্যাঁ, পূর্ব বা দক্ষিণ ঠিক আছে। পূর্ব দিকে মাথায় করে শোয়। হুম। আচ্ছা, ও কি বারবার পড়ার সময় কি উঠে যায়? হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ। এই তো আমি বললাম তো যে পূর্ব দিকে। আপনি একটা কাজ করুন, একটা কাঁচের বাটি নেবেন, তার মধ্যে একটু গঙ্গা জল নেবেন। কাঠের বাটি? হ্যাঁ, কাঁচের বাটিতে গঙ্গা জল নেবেন। হ্যাঁ। তার মধ্যে একটু অব্রই বলি তো না? হ্যাঁ, অভ্র অভ্র। অভ্র। অব্র একটু দিয়ে দেবেন আর একটু কর্পূর দেবেন। তারপর ওটাকে সুন্দরভাবে একটু মিক্স করে নেবেন আর ওটাকে সামনে রেখে দেবেন। মেয়ে যেখানে পড়তে বসে ওখানে সামনে রেখে দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা করবেন। মানে অভ্র আর কর্পূর?
হ্যাঁ হ্যাঁ অভ্র আর হ্যাঁ আর গঙ্গা জল, কলের জল কিন্তু চলবে না। গঙ্গা জল। আচ্ছা হ্যাঁ, গঙ্গার জল, হ্যাঁ কাচের বাটিতে, শুদ্ধ বাটিতে নেবেন হ্যাঁ। প্রথম, এটা করবেন। কেমন পাস করে না করবে একটুখানি, কি বললেন? পাস কিরকম মানে কিরকম করবে তাই জন্য। আমি তো বলছি তো আপনাকে, শুনুন না তো। এটা আপনি করবেন, আর ওকে বলবেন যেরকম পড়াশোনা করছে ওরকম ঠিকভাবে পড়াশোনাটা করবেন। আর একটু যদি হয়, সম্ভবপর হয় কিনা জানি না, এটা আমি মা বাবাকে রিকোয়েস্ট করবো, পড়া এখন যেহেতু 10-12 সবারই আছে, যে মোবাইল থেকে একটু বাচ্চাদের এই সময় একটু দূরে পড়ার রাখবেন। সময়, স্পেশালি পড়ার সময়। মোবাইল নেয় না, মোবাইল নেয় না। খুবই ভালো তাহলে তো, হ্যাঁ এটা তো খুবই ভালো, মানে মোবাইলটা খুব পজিটিভ দিক। কিন্তু হ্যাঁ। একটু মনটা অন্যদিকে চলে যাচ্ছে, বুঝেছেন তো। সেটা অনেকটা আপনি কি বয়সের কালকে একবার আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন দমদমে এসে? এখন তো নিয়ে যেতে পারবে না, ওইটাই মানে ঠিক আছে, আপনি এই উপায়টা করুন। পছন্দ করে না এগুলো, বুঝেছেন তো। ওটা কি করবো, ওইগুলো পছন্দ করে না, ভীষণ রাগ, ভীষণ আমি তো জেদ। বললাম তো আপনাকে কনসেন্ট্রেশন, এই জন্য তো বললাম আপনি এটা রাখুন। আর ওকে একটা এডুকেশন টাওয়ার লাগবে, আর হাতে একটা মুক্ত দেবেন। ওগুলো তো পড়বে না, এটাই তো বিশ্বাস করে না, এটাই তো আমার মানে চিন্তা। চন্দনের ফোঁটা দেবেন, তাহলে কিছু তো আপনাকে করতেই হবে, একটা রাস্তা তো বার করতে, আমি আছি আমি ওই যদি কিছু করি টোটকা, তাই জন্য বলছি। হ্যাঁ বললাম তো আপনাকে, চন্দনের ফোঁটা আপনি রোজ দেবেন ওর মাথায়, ঠিক আছে? মাথায়? হ্যাঁ, কপালে দেবেন। আর ওকে বলবেন একটা নাম্বার আপনি লিখে নেন, 202 202 202। 2 হ্যাঁ 202 2 হ্যাঁ এটা আপনি লিখবেন সাদা রঙের কাগজে, ঠিক আছে, সবুজ কালি দিয়ে, সবুজ সবুজ রঙের কালি দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হোয়াইট পেপারে গ্রিন ইংক দিয়ে আমি লিখবেন। আমি এর লুকিয়ে বইতে রাখতে ইচ্ছে হবে। বইতেই রাখবেন, অবশ্যই বইতেই রাখবেন। এটা আপনার কেন তো বিশ্বাস করে না, এটি মানে সমস্যা। সমস্যার জন্য তো আমি আছি এখানে। একদম তাই। আপনি এটা রাখবেন, কোনো অসুবিধা নাই। আর আচ্ছা, তার আগে আপনি এটাকে সোমবার দিন করবেন এটা। আর আর শিবলিঙ্গ একটু ছুঁয়ে নেবেন, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? 202 এটাই রাখবেন। আর ওকে কিন্তু মুক্ত কিন্তু লাগবেই, এটা আমি বলে দিলাম। এটি মানে একদম পরে এটা আপনি কিভাবে পড়াবেন এটা আপনি একটু দেখে নেবেন, কিন্তু এটা লাগবেই ওর, কেন ওর খুব জেদি আর খুব মাথা গরম। হ্যাঁ, ঠিক আছে? আর আপনি ঠিক আছে, আপনি অনুষ্ঠানের পরে একটু আমায় ফোন করে নেবেন। ঠিক আছে, শুনতে থাকুন আপনি অনুষ্ঠান। আমি দর্শক বন্ধুদের একটা কথা বলবো যে দাদা আমাদের অনুষ্ঠানে আসা মানে, দাদার সঙ্গে বসা মানে কিন্তু নতুন নতুন জিনিস একটু কিছু না কিছু আমরা কিন্তু জানবোই দাদা। আর আজকেও ঠিক সেরকম ভাবে দাদা একটা নতুন জিনিস নিয়ে আমাদের এখানে হাজির হয়েছেন। আমি জিনিসটা দেখাচ্ছি আপনাদের, এটা সম্পর্কে একটু জানতে চাইবো দাদার থেকে। এটা ক্রিস্টাল বল, একটা হোয়াইট, একটা পার্পল, একটা ভায়োলেট কালারের বল হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন, এটা লাল সুতোয়। হ্যাঁ, এটা কি? এটা লাল সুতোর মধ্যে এটা করা আছে ওরকম, বা আপনারা এমনিও রাখতে পারেন, লুজও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। সাদা একটা কম্বিনেশন আছে, এটা আমি একটা কম্বিনেশন আমি নিয়ে এসেছি। ওটা হচ্ছে সাদা আছে, বেগুনি আছে, আর ব্লু আছে। ওটা ব্লু, হ্যাঁ না, এটা হচ্ছে সাদা, বেগুনি এন্ড পার্পল। বেগুনি আর পার্পল, হ্যাঁ। এই তিনটেকে যদি রাখা যায়, এই তিনটেই কালার কিন্তু একসাথে এরকম করে যদি রাখেন, বা এমনি রাখেন, একটা কাঁচের বাটিতে রাখেন, যদি এটা পূর্ব দিকে যদি রাখেন, তো ঘরের বাস্তুদোষ কিন্তু দূর হয়ে যায়। আচ্ছা, যেটা নিয়ে এত আমরা বলছি, এত আলোচনা। আর বাস্তু দোষ কারণ না কারণ বাস্তুদোষ কি বাস্তু সকলের কিন্তু, এটা আমি বারবার বলছি, ফ্ল্যাটে যারা থাকেন, দোকান আছে, ঘর আছে, অফিস আছে, স্কুল আছে, যাই কিছু আছে, ফ্যাক্টরি আছে, প্রত্যেকের কিন্তু একটা আমি কথা আজকে এখানে বসে বলছি, কম হোক বেশি হোক কিছু না কিছু দোষ সমস্যা সবার থাকে, কারণ আমরা তো সব জানি না, আমরা তো এই ব্যাপারে আপনাদের কোনো কিন্তু এখানে কারোর সাথে কোনো ইয়ে নেই, আপনার কিছু ভাঙতে হবে না, কিছু করতে হবে না, কিন্তু আমাকে আপনারা ডাকছেন, ভালো লাগছে, আপনাদের কাছে সেটাই। পৌঁছতে এবং পারছি। এবং আমাদের এটা ভালো লাগছে যে সেখান থেকে ভীষণ পজিটিভ ফিডব্যাক আসছে, হ্যাঁ। যে তারা কিন্তু প্রত্যেকে বলছেন যে দাদা বাস্তু ভিজিট করার পর দাদার কথা অনুযায়ী চলে তারা কিন্তু ভীষণ ভীষণ উপকার পেয়েছেন। আর একটা যেটা উপায়, আমাদের ভীষণ ভালো আর একটা লাগছে। জিনিস বলবো, আজকাল মেয়েদের ছেলেদের বিয়ে খুব মানে ডিলে হয়ে যাচ্ছে। একদম তাই, মানে শিক্ষিত সুন্দরী ওয়েল এস্টাবলিশড ছেলে মেয়েদেরও বিয়ে হচ্ছে। ছেলেরা ভালো ভালো চাকরি করছে কিন্তু একদম। বিয়ে হচ্ছে না, তার মানে এটা কি বিয়ের যোগ নেই? প্রথমে অনেকজন বলে বিয়ের যোগটা নেই, না কেটে গেছে। বিয়ের যোগ আছে, সকলের লাইফে কম বেশি বিয়ের যোগ একটা আসেই। তো এর জন্য কি করা দরকার, কি করণীয় কাজটা করার দরকার? অবশ্যই ফার্স্ট প্রেফারেন্স আমি আবার ওই একই কথা বলবো, বাস্তুটা দেখতে হবে, আর সাউথ ওয়েস্ট ডাইরেকশনটাকে চেক করুন আপনারা। ওখানে সাউথ ওয়েস্টে যদি কারো বাড়িতেই প্রবলেম থাকে, বিয়ের পরেও কিন্তু আমরা দেখি কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, একদমই তাই। সাউথ ওয়েস্টে যদি গন্ডগোল থাকে কারো বাড়িতে, তাহলে বিয়ের পরেও ডিভোর্স হয়ে যাবে।
আর সাউথ ওয়েস্টে যদি কোনো অন্ধকার রাখে বা কিছু এরকম টাইপের থাকে প্রবলেমস, যেটা ওখানে গিয়ে দেখা যায়, তাহলে এটা কিভাবে সর্ট আউট করবো? মানে সাউথটা খোলা রাখতে সাউথ বলছেন, তাই তো? ওয়েস্টটাকে আমাদের যতটা হোক হালকা রাখতে Open হবে, রাখতে হবে। ওপেন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে একদম ইম্পর্টেন্ট। তাই। আর মেয়েদের ছেলেদের জিনিসগুলো যতটা হোক, যেটা ইউজড দরকার নেই রাখা আছে পুরোনো দিনের জিনিসগুলো, ওইগুলোকে অবশ্যই সরাতে হবে। তো একটা উপায় বলছে, একটা নাম্বার আছে 6666 খুব ইজি নাম্বার 6666। 6666, এই নাম্বারটাকে খুব ভালো করে শুনুন। গতবার আমাকে অনেকজন জিজ্ঞেস করেছেন, একটা নাম্বার বলেছিলাম, কিন্তু এইগুলো সবার বললাম আগেই যে অনেকগুলো ক্যালকুলেশনস আছে, অনেকগুলো থিওরি আছে। ওই থিওরি হিসেবে গোলাপি রঙের কাগজে, খুব আস্তে আস্তে বলছি, গোলাপি রঙের কাগজে এই নাম্বারটা লিখবেন আপনার লাল রঙের স্কেচ পেন দিয়ে। শুক্রবার দিন সকালে যদি লিখেন 8টা থেকে 11টা, বিকেলে লিখলে 4টে থেকে 6টা। আচ্ছা 8টা থেকে 11টা সকালে, বিকেলে 4টে থেকে 6টা এই নাম্বারটাকে লিখবেন। যার বিয়ে দেরি হচ্ছে, মেয়ে বা ছেলে, ওরা নিজেরাই কিন্তু করবে, এখানে কোনো প্যারেন্টস কিন্তু অ্যালাউ না। এটা লিখে নেবে, লেখার পরে ওটার মধ্যে একটু, বাড়িতে তো সকলের এবারে অনেক এখানে এখানে কি কি জিনিস আমি নতুনত্ব আপনাদের দিতে পারছি, কসমেটিক্স তো সকলেরই বাড়িতে আছে, একদম ডিও, পারফিউম, সেন্ট, ওইটা একটু স্প্রে করে দিন। স্প্রে করে দেবেন কাগজে। ওই কাগজটা তারপরে নিজের পকেটে রাখুন, ওয়ালেটে রাখুন। হ্যাঁ প্রেম ভালোবাসাও আপনার লাইফে চলে আসবে আর যোগাযোগ হয়ে যাবে। একদম। আচ্ছা আমাদের তো একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আমরা উপস্থিত হয়েছি হ্যাঁ। দাদা। আমি একটুখানি বলে দেবো দর্শক বন্ধুদের যে আপনারা কবে কোথায় দাদাকে পেয়ে যাচ্ছেন। দাদাকে আপনারা মঙ্গলবার অর্থাৎ আগামীকাল পাচ্ছেন দমদম সিথির মোড়ে 11:30 থেকে 2:30, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি 10টা থেকে 2টা পর্যন্ত পাচ্ছেন দাদার বাড়িতে 2/439 পিকনিক গার্ডেন বাস স্ট্যান্ড, কল্যাণী, নদিয়া। এবং বাস্তু ভিজিট করানোর জন্য আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ফোন নাম্বারটা একবার বলে দেবো 9088189251। এই বুধবার নাম্বারে থেকে আপনারা রোববার। ফোন করতে পারেন। বুধবার থেকে রবিবারের মধ্যে যে কোনো দিন আপনারা দাদার সঙ্গে ফোনে যোগাযোগ করে আপনারা দাদাকে দিয়ে বাস্তু ভিজিট করাতে পারেন। দাদা আমাদের অনুষ্ঠান তো একদম প্রায় Tip of একদম the show। শেষে আমরা চলে এসেছি, কারণ টিপ অফ দ্য শো দিয়ে এই আমরা টিপ অফ দ্য অনুষ্ঠান শো শেষ নিয়ে করব। অনেকজন আমাকে প্রশ্ন করেছে, অনেক টিপস পড়ছেন, লোকরা ভালো লাগছে, লোকেদের উপকার হচ্ছে, আস্তে আস্তে শুনছি, খুব ভালো লাগছে। তো আজকে টিপ অফ দ্য শো আপনাদের জন্যই, অনেক পড়াশোনাও করতে, অনেক দেখতে হয় কি কি নিয়ে আসা যায় নতুনত্ব। একদম তাই। এবারে আজকালের দুনিয়ার মধ্যে মানুষের ইচ্ছার শেষ নেই। একদম আমরা হিন্দি में बोलते हैं मनोस्कामना। আজকে টিপ অফ দ্য শো আমি হিন্দিতেই দেবো। আচ্ছা हर कोई चाहता है इच्छा पूर्ण करने, प्रैक्टिकल विश